ইতিকাফ করলে ফায়দাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের 5টি পুরস্কার, মোটামুটি 5টি পুরস্কার ঘোষণা করেছেন। অনেক পুরস্কার আছে। ইতিকাফ করলে কয়টা পুরস্কার ভাই? জোরে বলেন কয়টা? 5টা। আগে আমি একটু জেনে নেই এই ইতিকাফের সওয়াব আমাদের দরকার আছে না? কার কার দরকার আছে? হাত তুলে দেখাই তো। মসজিদে বসতে হবে এরকম না, আমি আপনি সহজ করে দিচ্ছি। সবার দরকার আছে তো? সবার। এইবার একটু হাত তুলে দেখায় আমরা মসজিদে কয়জন সময় দিতে পারবো এই দশক? আলহামদুলিল্লাহ 3 জন 4 জন 5 জন পাওয়া গেছে। আমাদের আরেক ভাই আছে যে সারোয়ার ভাই আমাকে জানাইছে উনি আসবে। আলহামদুলিল্লাহ 6 জন ইতিকাফে আসবে। আপনারা সবাই তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। তারা কিন্তু আমাদের কাজটা করে দিচ্ছে, এরকম না যে তাদের কাজই তারা করছে। তারা কিন্তু আমাদেরও কি, আমাদেরও দায়িত্ব নিয়ে তারা কাজ করে দিবে। আসেন ইতিকাফের পুরস্কারটা আমরা শুনি, কি কি পুরস্কার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের 1 নম্বর পুরস্কার ঘোষণা করলেন। রাসূল বলেন, যে ব্যক্তি কমপক্ষে একদিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরাই নিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খন্দক? আরবি এবারটা বলার সময় নাই। 3 খন্দকের দূরত্ব কতটুকু? 1 খন্দকের দূরত্ব হচ্ছে বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যত দূরত্ব, 1 খন্দকের দূরত্ব ততটুকু। একদিনের ইতিকাফে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। 10 দিনের ইতিকাফে জাহান্নাম কত খন্দক? 30 খন্দক দূরে চলে যাবে। ঠিক কিনা বলেন? আর জান্নাত 30 খন্দক আগাই আসবে, এটা বোঝা যাবে। তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। কারণ হিসাবটা তো সহজ। আপনার কাছে যখন 80 বছর হিসাব চাইবে, ওই যে আগে ফর্মুলা শিখিয়ে দিলাম, 1 রাতের হিসাব দিয়ে দিবেন। ইতিকাফ করছি তোমার ঘরে আল্লাহ, সবে কত তো অবশ্যই পাইছি, আমি ঘুমাইলেও পাইছি, আমি মসজিদে শুয়ে রয়েছিলাম তোমার ঘরে কিছুই কই নেই, একবার জিকিরও করে তাও পাইছি। নিশ্চিত ছুটবে না। 2 নম্বর পুরস্কার, ইতিকাফের 2 নম্বর পুরস্কার হচ্ছে ইতিকাফে বসার কারণে বাহিরের অনেক নেক আমলগুলো ছুটে যায়। আপনি ইচ্ছা করলেই আত্মীয়তার খরচ নিতে পারতেছেন না, ইচ্ছা করলেই আপনি দান সদকা বাইরে গিয়ে করতে পারতেছেন না, ইচ্ছা করলে আপনি উমরা করতে পারতেছেন না, ইচ্ছা করলে আপনি জনকল্যাণমূলক কাজে যাইতে পারতেছেন না। ইতিকাফে থাকার কারণে বাহিরে যত ধরনের সওয়াবের কাজ আছে কোনো নির্ধারিত নয়। ইতিকাফে থাকার কারণে বাহিরে যত রকমের সওয়াবের কাজ আছে, সমস্ত সওয়াবের কাজে যত সওয়াব হবে শুধুমাত্র ইতিকাফে বসলে তার থেকে বেশি সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এটা 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর পুরস্কার হচ্ছে ইতিকাফে বসলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজের সওয়াব এবং 1টা উমরার সওয়াব লিখে দিবেন। কটা হচ্ছে? 3টা। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পার্টিশন থাকে না। বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব পার্টিশন কিছুই থাকে না, কোনো ফারাক থাকে না, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যখন আমার বন্ধু হয়ে যায়, আমার দায়িত্ব হয়ে যায়, ইউখরিজুহুম, তাকে বের করে আনা, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে অর্থাৎ গুনাহের কাছ থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি দেয় দেখেন। ছোট বাচ্চা কথা বলতে পারে না, এখনো কথা শিখে নাই, মাও ডাকতে পারে না, বাবাও ডাকতে পারে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় কান্দে, কান্নাকাটি করতেছে। বাবা জিজ্ঞেস করতেছে, কি রে বাচ্চা কান্দে কেন? মা বলতেছে ক্ষুধা লাগছে। তা খাবার দাও, তাকে খাবার দিয়ে তাকে সান্ত্বনা দাও, কান্না থামাও। তা মা কি করে? এই যে কানলো, মায়ের অন্তরে একটু কষ্ট লাগছে না?
কষ্ট লাগার কারণে সন্তান কোলে নিয়ে মা আদর করে, চুমা দেয়। শুধু তাই নয়, বুকের দুধ বাচ্চার স্তনে, বাচ্চার মুখে মায়ের স্তন দিয়ে বলতেছে, বাবা আর কান্দে না, আমার দেরি হয়ে গেছে। মা সরি বলে, ঠিক কিনা বলে? এতিকাফে যারা থাকবে এই 10 দিনের জন্য মসজিদে যারা ঢুকে যাবে, বান্দার আসুদা মেটানোর জন্য, বান্দার চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট সন্তান যেমন কান্দে, কান্দার কারণে মায়ের অন্তরে একটু কষ্ট লাগলো, মায়ের দুধ দিল, চুমা দিল, বান্দার ওই বাচ্চার কান্না থামাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, স্ত্রীর বিছনা ত্যাগ করে, সন্তানের মোহ, ভালোবাসা, ব্যবসায়িক সব কিছু বাদ দিয়ে আমার ঘরের মধ্যে চলে আসছো। বান্দা এই 10 দিনের ইতিকাফের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করেই দিলাম। সুবহানাল্লাহ। নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, আগামী মঙ্গলবার এই ইতিকাফের সময়, মঙ্গলবার 20 রমজান মঙ্গলবার হয়, সূর্যাস্তের আগে আগে আমরা ইতিকাফে যারা থাকবো তারা আমরা ইতিকাফে ঢুকে যাব। তো বলতেছিলাম, রমজানুল মুবারকের যেই মর্যাদা, রমজানুল মুবারকের যেই ফজিলত, এটা আমরা অর্জন করতে পারছি কি পারি নাই, এটা আমি আপনি নিজেই জানি। রমজানুল মুবারকে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় কমপক্ষে 70,000-এর বেশি সওয়াব আল্লাহ লিখে দেন। আর যদি সবে কদর পেয়ে যায়, তাহলে একাধারে আপনি দিতে থাকেন 83 বছর 4 মাস পর্যন্ত দিতে থাকবেন। আপনার ভান্ডারে এত আছে, কি বলেন? আপনার ভান্ডারে আছে 2,000 বা 2-4-10,000 কোটি বিলিয়ন টাকা যদি আপনার কাছ থাকে, আপনি একদিনে দান করে দিতেন, ঠিক না? কিন্তু আল্লাহর হাবিব কি বলেন, সবে কদর যদি পাইয়াই যায় আর ওই মুহূর্তে যদি তার দানটা কার হাতে তুলে দেয়, আর যদি এটা এই সময়টা হয়ে যায়, একাধারে 83 বছর 4 মাস দান করলে যেই সওয়াব, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলো আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান।